শুভ সকাল দর্শক, দেশ বিদেশের যে যেখান থেকে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি আমি কাউসার আহমেদ। দর্শক, এর মধ্য দিয়ে দেশের প্রধান পত্রিকার শীর্ষ নামগুলো পড়ে থাকে এবং এগুলো পর্যালোচনা করে থাকে এবং একই সাথে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবার জন্য একজন অতিথি ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত থাকেন। আজকের জন্য অতিথি আমাদের সাথে যুক্ত আছেন, একটু পরে তার সাথে আপনাদেরকে যুক্ত করে দিব সমসাময়িক যে বিষয় নিয়ে কথা বলবার জন্য। এর আগে চলে যাচ্ছি মূল আয়োজনে। আমার হাতে থাকা সবগুলো পত্রিকার শিরোনাম আপনাদেরকে এক এক করে জানিয়ে দিব। শুরুতেই যে পত্রিকাটি আমার হাতে রয়েছে দৈনিক দেশ রূপান্তর যেটিকে সংবাদ শিরোনাম করেছে সেটি আপনাদেরকে জানাচ্ছি। শুরুতেই আমরা দেখছি ট্রাম্প প্রশাসনকে চিঠি, 2-1 দিনের মধ্যেই যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপের বিষয়টি 3 মাস পেছানোর অনুরোধ করা হবে, আমদানি বাড়ানোরও উদ্যোগ নেওয়া হবে। দর্শক, আমরা দেখছিলাম যে বাণিজ্য ঘাটতি কমানোর উদ্দেশ্যে গত বুধবার বাংলাদেশ থেকে পণ্য আমদানির উপর 37% শুল্ক আরোপ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমরা জানি যে 9 এপ্রিল থেকে তার রেসিপ্রোকাল বা পাল্টা শুরু কার্যকর হবে। আমরা দেখছি যে শুধুমাত্র বাংলাদেশ নয়, বিশ্বের অনেকগুলো দেশের সাথেই এই যে শুল্ক আরোপের যে ঘটনা সেটি কিন্তু আমরা দেখেছি এবং ফলে পুরো এবার কিন্তু যখন ডোনাল্ড ট্রাম্প শপথ নিয়েছিলেন তখন কিন্তু তিনি বলেছিলেন যে আমেরিকাকে তিনি গোল্ডেন আমেরিকা হিসেবে পুরো বিশ্বের মধ্যে প্রতিষ্ঠিত করবেন এবং সেই লক্ষ্যে আমরা দেখেছিলাম একেবারে প্রথম দিন অফিস যখন শুরু করেছিলেন ডোনাল্ড ট্রাম্প এইবারে, তখন থেকে কিন্তু বেশ কিছু নির্বাহী আদেশ তিনি নিয়েছেন এবং সেই সব আদেশ কিন্তু অনেকগুলো দেশের বিরুদ্ধে গিয়েছে এবং অনেক আমেরিকানও সেগুলো চায়নি। তারপরেও কিন্তু তিনি তার ক্ষমতার বলে কিন্তু সেই সব সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করে গিয়েছেন। আমরা দেখেছিলাম যে পুরো বিশ্বের যেই সহায়তা এনজিওগুলোকে যে সহায়তা দিয়ে আসছিল আমেরিকা, সেই সহায়তাগুলো কিন্তু তিনি বন্ধ করে দিয়েছেন। বাংলাদেশ কিন্তু এর ফলে অনেক বেশি সাফার হয়েছে, আমরা দেখেছি ভুক্তভোগী হয়েছে। অন্যদিকে নতুন করে আমরা দেখছিলাম যে শুল্ক আরোপ করা হয়েছে বাংলাদেশের পণ্যের উপরে, সেই পণ্যের শুল্কের ফলে কিন্তু বাংলাদেশ আরও বেশি এই বিষয়টি নিয়ে চিন্তিত। কারণ আমরা দেখেছিলাম বাংলাদেশের বিশেষ করে পোশাক খাত যেটি রয়েছে রেডিমেড গার্মেন্টস, যদিও আমেরিকা সবচেয়ে বড় মার্কেট না পোশাক খাতের জন্য, এরপরেও কিন্তু অনেক বড় অবদান কিন্তু রয়ে গেছে। সেই জায়গা থেকে যদি নতুন করে এই শুল্ক আরোপ করা হয়, তা বাস্তবায়ন হয়, সেটি কিন্তু বাংলাদেশের জন্য খুব বেশি সুখকর সংবাদ বয়ে আনবে না। এর পাশে আমরা দেখছি একটি ছবি, গ্রীষ্মের তাপপ্রবাহে কিশোরের স্বস্তি খোঁজার চেষ্টা। ছবিটি গতকাল রাজধানীর জিয়া উদ্যানের সামনের লেক থেকে তোলা। বাংলাদেশে ব্যবসা করার অনুমোদন পেল স্টারলিংক। সংশোধিত ওয়াকফ আইন পুনর্বিবেচনা করবে ভারত, বিএনপির আশা। লোকসভায় গত বুধবার বিলটি পাস হয়। ওয়াকফ আইন মুসলমান বিরোধী পদক্ষেপ, বুঝে শুনে পা বাড়াবে এনসিপি। গণপরিষদের জাতীয় নির্বাচন একসঙ্গে চায়। নিবন্ধন ও গঠনতন্ত্রের উপর জোর। বোমাপুতে হত্যার চেষ্টা হয়েছে গুমের তদন্তকারীদের। বিনিয়োগ আকর্ষণে আজ থেকে বিরা সম্মেলন। চুক্তি হবে নাসার সঙ্গে, সম্মাননা পুরস্কার পাবে 5 ব্যক্তি ও প্রতিষ্ঠান। শীর্ষ বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। মার্কিন শুল্ক আরোপ বাংলাদেশের জন্য ভালো সংকেত। এলএনজি আমদানি করে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর পরিকল্পনা। যুক্তরাষ্ট্র জুড়ে ট্রাম্প বিরোধী বিক্ষোভ। দর্শক, আমরা অনুষ্ঠানের শুরুতেই বলছিলাম যে ট্রাম্প কিন্তু এবার ক্ষমতায় আসার পর থেকেই তিনি বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছেন, যেটি আসলে বেশ শুধুমাত্র পুরো বিশ্বের অনেকগুলো দেশের বিরোধী নয়, স্বয়ং যে আমেরিকার নাগরিক রয়েছে তাদেরও কিন্তু অনেক বিরোধী। ফলে সেখানে কিন্তু তার বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। রাজস্ব আদায়ের পরিস্থিতি নিয়ে IMF-এর উদ্বেগ। অর্থ মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠক। নীতি সুদ হার কমানোর পরামর্শ কেন্দ্রীয় ব্যাংকের না। 40,000 কোটি টাকা রেকর্ড রেমিটেন্স মার্চে। টাকা নিয়েও গবেষণা করেন 16 গবেষক। দুদক চেয়ারম্যান বললেন দুর্নীতির অভিযোগে টিউলিপ পদ থেকে বাধ্য হয়েছেন। এর নিচের দিকে আমরা একটি ছবি দেখছি, যেটি গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে বেশি আলোচিত ছিল এবং পুরো বাংলাদেশ তো বটেই, পুরো বিশ্বের সমস্ত মুসলমানদের সামাজিক যোগাযোগ মাধ্যমের যেই টাইমলাইন রয়েছে সেই টাইমলাইনে কিন্তু এই একই সংবাদ, যেই ছবিটি আজকে দেশ রূপান্তর ছাপিয়েছে, এটিকেই আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গিয়েছে। আমরা দেখছিলাম যে গাজার যে ধ্বংসস্তূপ, গাজাকে যে ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে। আমরা দেখেছিলাম যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তিনি কিন্তু বলেছিলেন যে আসলে গাজার একজন মানুষও কিন্তু তিনি বাকি রাখবেন না। সেই তার কথা অনুযায়ী কিন্তু তিনি তার যেই কর্মসূচি সেটি কিন্তু অব্যাহত রেখেছেন। বেশ কয়েকবার যুদ্ধবিরতি কিন্তু দেওয়ার পরও তার যেই এই যে সন্ত্রাসী কার্যক্রম, সেই সন্ত্রাসী কার্যক্রম কিন্তু এখনও পর্যন্ত অব্যাহত রয়েছে। আমরা দেখছি যে পুরো বিশ্ব কিন্তু এর বিরোধিতা করলেও এই পুরো বিশ্বের বিরুদ্ধে গিয়েই কিন্তু তিনি এই যে সন্ত্রাসী কর্মকাণ্ড, বর্বর হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে, এটি কিন্তু অব্যাহত রেখেছেন। এবং আমরা দেখেছিলাম যে দফায় দফায় যে বোমা বিস্ফোরণের যে ঘটনা সেটি কিন্তু তিনি অব্যাহত রেখেছেন।
আমরা দেখছি ইসরায়েলি হামলায় গতকাল নিহত হয়েছেন অন্তত 46 জন ফিলিস্তিনি। দক্ষিণ গাজার খান ইউনিস বিমান হামলায় ধ্বংসপ্রাপ্ত একটি বাড়িতে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছেন। রয়েছে সময়ের আলো পত্রিকা। সময়ের আলো যেটিকে সংবাদ শিরোনাম করছে সেটি আপনাদেরকে জানাবো। বিনিয়োগে স্রোত বাড়ানোর আশা, সংবাদ সম্মেলনে বিডা নির্বাহী চেয়ারম্যান যুক্তরাষ্ট্রের শুল্ক নিয়ে একেবারেই চিন্তিত নয়। ঈদুল ফিতরের লম্বা ছুটি শেষে রাজধানী ফিরতে শুরু করেছে চিরচেনা রূপে। রোববার গুলিস্তান এলাকা থেকে তোলা কর্মচাঞ্চল্য, অফিস আদালতে, সড়কে যানজট, চেনা রূপে ফিরেছে রাজধানী। আমাদের আর্তনাদে কান দেয়নি দুনিয়া। গাজার দক্ষিণে নতুন মোড়া করিডোর স্থাপন করে রাফাকে বিচ্ছিন্ন করে ফেলেছে ইসরায়েলি বাহিনী। 24 ঘন্টায় গাজা জুড়ে হামলার হত্যার শিকার অন্তত 46 জন। বিশ্বব্যাপী ধর্মঘটের ডাক। দুদকের মামলা, ধরাছোঁয়ার বাইরে রাঘব বোয়ালরা। জেল পলাতকরা বাড়াচ্ছে উদ্বেগ। বৈধ শক্তিকে চ্যালেঞ্জ করার সক্ষমতা আছে তাদের। সে জনকণ্ঠ পত্রিকা। জনকণ্ঠ যেটিকে সংবাদ শিরোনাম করেছে আমি জানাচ্ছি, শুল্ক কার্যকর না করতে 3 মাস সময় চাইবে ঢাকা। ট্রাম্প প্রশাসনকে 2টি চিঠি দেবে বাংলাদেশ। মার্কিন তুলা আমদানি বাড়াতে নির্মাণ করা হবে গুদাম। শুল্ক ছাড় দিতে যুক্তরাষ্ট্রের 30 পণ্যের তালিকা তৈরি। শান্তি প্রতিষ্ঠার জন্য যুদ্ধের প্রয়োজন নেই। গাজায় ফিলিস্তিনি নিধনের প্রতিবাদে বৈশ্বিক ধর্মঘট আজ। ঈদের মাসে রেকর্ড $329 কোটি রেমিটেন্স। অর্থ পাচার কমে আসায় বৈধ পথে বেছে নিয়েছে প্রবাসীরা। সাংবাদিকদের অর্থ উপদেষ্টা, IMF এর দৃষ্টিতে অর্থনীতি স্থিতিশীল। 4 দিনের বিনিয়োগ সম্মেলন শুরু আজ। অংশ নেবে 40 দেশের 700 প্রতিনিধি। জাজিরায় সংঘর্ষ, বিলাসপুরে এখনো আতঙ্কে মানুষ। গ্রেপ্তার 8। ট্রাম্পের বিরুদ্ধে বিশ্বজুড়ে ব্যাপক বিক্ষোভ। গাজায় গণহত্যা বন্ধের দাবি। এরপর রয়েছে নয়া দিগন্ত পত্রিকা। নয়া দিগন্ত যেটিকে সংবাদ শিরোনাম করেছে সেটি জানাবো আপনাদেরকে। অর্থনীতি নিয়ে সন্তোষ, রাজস্ব খেলাপি নিয়ে উদ্বেগ IMF এর। যুক্তরাষ্ট্রের পর বিক্ষোভ ইউরোপেও। ট্রাম্পের নির্বিচারে শুল্ক আরোপ। পদক্ষেপ জানিয়ে 48 ঘন্টার মধ্যে ট্রাম্পকে চিঠি দিচ্ছেন ইউনুস। যুক্তরাষ্ট্র থেকে আমদানি আরও বাড়ানো হবে, দূর করা হবে বাণিজ্য বাধা। এক সময়ের প্রমত্তা পদ্মা শুকিয়ে এখন শীর্ণদশা। গণহত্যা বন্ধে বিশ্বব্যাপী আজ ধর্মঘটের ডাক ফিলিস্তিনিদের। 24 ঘন্টায় আরও 46 ফিলিস্তিনিকে হত্যা। দেশের রেমিটেন্সের নতুন রেকর্ড। আইনে পরিণত ওয়াকফ বিল আন্দোলনে ভারতীয় মুসলিমরা। দর্শক, অনুষ্ঠানের শুরুতে আমরা যেমনটি বলছিলাম যে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলার জন্য একজন অতিথি ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত থাকেন। আজকে একজন অতিথি আমাদের সাথে যুক্ত আছেন ভার্চুয়ালি আবুল কাশেম শেখ, চেয়ারম্যান এন্ড CEO কাঠক একাডেমি স্পেশাল কনসালটেটিভ স্ট্যাটাস ইকোসফট। আবুল কাশেম শেখ, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? জি, শুনতে পাচ্ছি। আমরা আজকে যে পত্রিকাগুলো দেখছিলাম, এই পত্রিকাগুলোর মধ্যে আজকে যেটি উল্লেখযোগ্য সংবাদ ছিল সেটি হচ্ছে আমরা দেখছি যে যুক্তরাষ্ট্রে যে শুল্ক কার্যকর করা হয়েছে বাংলাদেশের প্রতি, এবং সেটি নিয়ে কিন্তু আমরা দেখছি যে বাংলাদেশকেও বিবৃতি দিতে এবং বাংলাদেশের বিশেষ করে গার্মেন্টস সহ যে খাতগুলো রয়েছে সেই খাতের যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তারা কিন্তু বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। আপনার আসলে কি মনে হয় যে আসলে এই শুল্ক কার্যকর করার পরে বাংলাদেশে কি কি প্রভাব পড়তে পারে? না, এখন আমরা আন্তর্জাতিক বিশ্বে যেভাবে অর্থনীতির কাঠামো ঘুরছে সেই ক্ষেত্র থেকে যদি আমরা চিন্তা করি তাহলে বাংলাদেশের জন্য একটা সুখবর। কারণ হচ্ছে যে এখন আমাদের চ্যালেঞ্জিং ইস্যুগুলোর মধ্যে বিজনেস মোটিভেশনটা হচ্ছে 1 নম্বরে আছে। এখন এটাকে যদি আপনার সংস্কার করে এবং যে অপরচুনিটিটা এসেছে এটাকে যদি বাস্তবায়ন করা যায় তাহলে আমরা অর্থনীতির যে একটা অবকাঠামো, যে একটা ভাঙাচোরা একটা নড়বড়ে হয়ে গিয়েছিল সেটাকে আমরা মজবুত করতে পারব, এবং সেটা আমাদের রেসপন্সিবিলিটি নিতে হবে আর কি। তো কাজেই আমার মনে হয় এটা একটা সম্ভাবনাময় যৌক্তিক অর্থনীতির কাঠামো সাস্টেনেবল ডেভেলপমেন্ট করবে। কারণ এদেশের মানুষগুলো যেভাবে কাজ করছে, কাজের ধরনগুলো যদি পরিবর্তন না করা হয় তাহলে যে কোনো ধরনের বিজনেসই যদি আপনি রিসিভ করেন সেটার রেজাল্ট ভালো হবে না। এ কাজেই আমি মনে করছি
যে এখন পৃথিবীর যে একটা মানে বিজনেস মোটিভেশনের যে একটা স্ট্যাটাস বা ইনভেস্টমেন্ট ইনোভেশন, এই জিনিসগুলো বাংলাদেশের জন্য খুবই প্রয়োজন। এবং সেটা হিজ এক্সেলেন্সি অনারেবল চিফ অ্যাডভাইজার, ওনার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে এবং ওনার অভিজ্ঞতার আলোকে যদি এটাকে সমন্বয় করা যায় এবং বাস্তবায়ন করা যায় বিজনেস মোটিভেশনে, বাংলাদেশের যারা বিজনেস অ্যাক্টরস আছে তাদেরকে সহ, এবং এখানে একটু সাস্টেন করতে হবে। আর একটা হলো যে আপনার একটু চেঞ্জ করতে হবে, পরিবর্তনের প্রয়োজন আছে। ক্লাইমেট চেঞ্জটা পরিবর্তনের দরকার আছে, কারণ যে কিছু বিজনেসম্যান যারা আছে তাদের তো বিজনেসম্যানের ভিতরে এদের ন্যায় নিষ্ঠতার একটু অভাব আছে, এগুলোকে পরিবর্তন করতে হবে। তাহলে যে অপরচুনিটি আসছে আমেরিকা থেকে, কারণ বিগত দিনে এই গার্মেন্টসের উপরে প্রচুর আপনার অনিয়ম হয়েছে, সেই অনিয়মগুলোকে যদি আপনার গুছিয়ে আনা যায় এবং নতুন সম্ভাবনা তরুণ আপনার বিজনেস এন্টারপ্রেনিয়রদেরকে আমাদেরকে সংযুক্ত করতে হবে। এখন আমাদের দরকার হচ্ছে যে ইউথ এম্পাওয়ারমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন দিস কান্ট্রি, বিকজ ইন দ্য ওয়ার্ল্ড এভরিওয়্যার, সবাই পৃথিবীর সব ক্ষেত্রেই আপনার যুবকদেরকে বিশেষ করে ইউথ এম্পাওয়ারমেন্টের এই জিনিসটা এটাকে কাজে লাগাচ্ছে। কারণ এইটার এরা যে শ্রমটা বা এদের যে আপনার চিন্তা ভাবনা বা সাস্টেইন করার যে একটা সুন্দর ইয়ে আছে, প্ল্যাটফর্ম আছে, পারফরমেন্স আছে, এটাকে বাস্তবে রূপ দিতে হবে। বাংলাদেশেও আমরা চাই যে তরুণ যারা আছে আর কি, তরুণরা যেন এই ব্যবসার ভিতরে ইয়ে করতে পারে, তাদেরকে জায়গা করে দেওয়া হয়। জায়গা যদি করে না দেওয়া হয় তাহলে তো ওরা আসতে পারবে না, কারণ এখানে জায়গা করে দিতে হবে। এখন যে কোনো মানুষই হোক না কেন, প্রত্যেকটা পৃথিবীর সবাই বিজনেস মোটিভেশন আসতে হলে ইনভেস্টমেন্ট যদি আপনি অবকাঠামোগুলোকে যদি পরিবর্তন করে তারপর একটা নতুন চিন্তা ভাবনায় আমরা ইকোনমিক্যাল ডেভেলপমেন্টটা নিয়ে আসি, তাহলে আমাদের দেশে বিজনেসের যে আমরা যে কত পার্সেন্ট আমরা ডেভেলপমেন্ট করতে পারবো, এবং এটার মাধ্যমে দেখা যাবে যে 50% আমাদের দেশের যে যুবক ছেলে মেয়েরা আছে তারা ইনভলভমেন্টটা পেলে তাহলে দেখা যাবে যে আমরা এম্পাওয়ারমেন্টটা পাবো। জি, আবুল কাশেম শেখ, আমাদের যেহেতু একেবারে সময় কম, আমাদের শেষ করতে হবে। আপনি যেমনটি বলছিলেন যে আসলে তরুণদেরকে সংযুক্ত করা, কিন্তু আমরা দেখছি যে আসলে বেশ কিছু জায়গায় কিন্তু বিশেষ করে গার্মেন্টস খাত বাংলাদেশের একটি বড় খাত, সেই খাতে কিন্তু তরুণদের যে সম্পৃক্ততা সেটি অনেক কম। আমরা নিশ্চয়ই আশা করবো আপনি যেমনটি বলছিলেন যে তরুণরা যাতে সম্পৃক্ত হয় এবং বাংলাদেশকে তরুণদের হাত ধরে বাংলাদেশে এগিয়ে যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত ছিলেন আবুল কাশেম শেখ, চেয়ারম্যান এন্ড সিইও কটক একাডেমি স্পেশাল কনসালটেটিভ স্ট্যাটাস ইকোসফট। আমরা কথা বলছিলাম যে আসলে যুক্তরাষ্ট্রের যে বাংলাদেশের উপর শুল্ক আরোপ করেছে সেটি নিয়ে, এবং কথা হচ্ছিল যে আসলে বাংলাদেশ এই জায়গা থেকে কীভাবে উত্তরণ করতে পারে। দর্শক, চলে যাচ্ছি মূল আয়োজনে। আমার হাতে এই মুহূর্তে যে পত্রিকাটি রয়েছে সেটি সংবাদ শিরোনাম জানাবো। রয়েছে দৈনিক ইত্তেফাক পত্রিকা। ইত্তেফাক যেটিকে সংবাদ শিরোনাম করেছে রাজস্ব আদায়, খেলাপি ঋণ ও ডলারের একক বিনিময় হার নিয়ে উদ্বেগ IMF-এর, বৈদেশিক মুদ্রা রিজার্ভ আরও স্থিতিশীল করা, বাজেটে ঘাটতি কমানোর সুপারিশ, আমরা একবার একক ভ্যাট হারে যেতে পারবো না, অর্থ উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক, ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দেবেন ডক্টর ইউনূস, অশুল্ক বাধা দূর করে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য বাড়ানোর উদ্যোগ। উখিয়ায় সংঘর্ষ, জামায়াত নেতা সহ 3 জন নিহত, জমির সীমানা নিয়ে বিরোধ। গাজার খান ইউনিসে ইসরায়েলি হামলায় ঘরবাড়ি এখন ধ্বংসস্তূপ, এর ভেতর থেকে উদ্ধার করে আনা হচ্ছে মৃতদেহ। রাফাকে বিচ্ছিন্ন করতে বাড়ি বাড়ি হামলা ইসরায়েলের, গড়ে তুলছে সামরিক করিডোর। তেল আবিবের 2 ব্রিটিশ এমপিকে আটকের পর ফেরত, স্বাস্থ্যকর্মীদের হত্যায় ভুল স্বীকার নেতানিয়াহু সরকারের। সীমানা পুনর্নির্ধারণ সহ নির্বাচনের কাজ ভালোভাবে এগোচ্ছে সিএসি। শরীয়তপুরে সংঘর্ষের ঘটনায় বিস্ফোরক আইনে মামলা, গ্রেফতার 8। দর্শক, রয়েছে প্রথম আলো পত্রিকা। প্রথম আলো যেদিকে সংবাদ শিরোনাম করেছে সেটি জানাবো আপনাদেরকে। যুক্তরাষ্ট্রকে 2টি চিঠি দেবে বাংলাদেশ, ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ, করণীয় নির্ধারণে বৈঠক হয়েছে। গতকালও ট্রাম্পকে চিঠি দেবেন অধ্যাপক ইউনূস, বাণিজ্য উপদেষ্টা চিঠি দেবেন USTR-কে। ইঁদুর দৌড়ে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। 50 অঙ্গরাজ্যেই ট্রাম্প বিরোধী বিক্ষোভ, ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিবাদ, ট্রাম্প প্রশাসনের শত কোটিপতিদের দখলদারি বন্ধ করা, স্বাস্থ্য বিমা সহ বিভিন্ন কর্মসূচিতে অর্থায়ন চালিয়ে যাওয়ার দাবি। রাজস্ব পরিস্থিতি এবং খেলাপি ঋণ নিয়ে উদ্বেগ
IMF এর এক স্টেশনে ব্যয় কমছে 14.5 কোটি টাকা। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প। ঈদে 39 আসনে সক্রিয় ছিলেন এনসিপি নেতারা। দেশে দৈনিক 290 শিশু ও 10 মায়ের মৃত্যু। বিশ্ব স্বাস্থ্য দিবস আজ। এসবের পর রয়েছে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিন যেদিকে সংবাদ শিরোনাম করেছে সেটি সংবাদ জানাবো আপনাদের। যুক্তরাষ্ট্রে নানা রকমের ব্যানার ফেস্টুনে 21 পুতুল নিয়ে ডোনাল্ড ট্রাম্প ইলন মাস্কের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। ট্রাম্প ইলনের বিভিন্ন পদক্ষেপের প্রতিবাদ। দেশের অর্থনীতি স্থিতিশীল সন্তোষ IMF এর। প্রধান উপদেষ্টার কাছে শহীদ পরিবারের প্রত্যাশা। বিএনপিকে আওয়ামী লীগের আচরণ থেকে বের হতে হবে। মার্কিন পণ্য যেভাবে শুল্ক চুক্তিসঙ্গত করবে বাংলাদেশ। অনিশ্চয়তায় 10,000 কোটির শিপমেন্ট, 2 চিঠি যাবে যুক্তরাষ্ট্রে। বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের MD। কারাগারে 61 আইনজীবী, জামিন 19, পালালেন 3 জন। দর্শক, একেবারে শেষ যে পত্রিকাটি আমার হাতে রয়েছে ইংলিশ ডেইলি, দ্য ডেইলি স্টার যেটিকে সংবাদ শিরোনাম করছে সেটি সংবাদ শিরোনাম আপনাদেরকে জানাবো। ঢাকা কনফিডেন্ট অফ রাইডিং আউট ট্যারিফ স্টর্ম, said by an exporter. Government to send to letter to Trump administration within 48 hours. Suffocating the neighborhood. Uprising assault, 61 proof AL Lover land behind bar. Anti-Trump rallies rock US. দর্শক, আমরা দেখছিলাম যে ট্রাম্পের বিরুদ্ধে যে বিক্ষোভ, সেই বিক্ষোভ কিন্তু আমরা দেখছি যে পুরো 50টি স্টেট যেটি রয়েছে সেই 50টি স্টেটের মধ্যেই হয়েছে। সেখানে বেশ কিছু জায়গায় আমরা দেখছিলাম যে তাদের যে প্লেকার্ডগুলো ছিল সেই প্লেকার্ডগুলোর মধ্যে অনেক কিছু ছিল। সেখানে আমরা দেখছি যে বেশ কিছু জিনিস তারা কিন্তু উল্লেখ করেছেন সেই বিক্ষোভকারীরা। সেখানে এই যে কর আরোপ, সেই কর আরোপের বিষয়ে রেখেছেন। এরপর আমরা দেখছিলাম যে মানবতা বিরোধী যেসব কর্মকাণ্ড রয়েছে সেগুলোর বিরুদ্ধেও কিন্তু স্লোগান দিয়েছেন। এবং এলন মাস্কের বিরুদ্ধে, অর্থাৎ ট্রাম্প এবং এলন মাস্কের বিরুদ্ধে কিন্তু ফুঁসে উঠেছে পুরো যুক্তরাষ্ট্রের 50টি স্টেট। এটি আসলে এই আন্দোলন কতদূর পর্যন্ত গড়ায় আমরা সেটি আসলে দেখবার অপেক্ষায় রয়েছে। পাশে আমরা দেখছি স্ট্যান্ডিং উইথ এ গাজা, স্টুডেন্ট গো অন স্ট্রাইক অ্যাক্রস বাংলাদেশ। যেসব আমরা দেখছিলাম যে পুরো গাজার যে অবস্থা, সেই গাজার অবস্থার দিক থেকে বাংলাদেশের হয়তো সরাসরি কোনো কিছু করবার সক্ষমতা নেই। সেই জায়গা থেকে আমরা দেখেছি যে বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজের, ইউনিভার্সিটির যে ছাত্ররা রয়েছেন তারা কিন্তু সারা দেশে ধর্মঘট ডেকেছেন। তারা আজকে কিন্তু সেই গাজার যে পক্ষে আসলে তারা যে মিছিল, তারা সেটি কিন্তু তারা অব্যাহত রাখবেন। আমরা দেখছি যে এই যে ভয়াবহ যে পরিস্থিতি চলছে গাজার খান ইউনিস শহর রাফার মধ্যে, সেই বর্বরতার আসলে কবে শেষ হবে সেটি আসলে পুরো পৃথিবীর মানুষ জানতে চায়, দেখতে চায়। এবং পুরো পৃথিবীরকে কিন্তু একেবারে অসহায় করে দিয়ে গাজার মানুষের উপর যে নির্বিচারী হত্যা, সেই হত্যা কিন্তু তারা অব্যাহত রেখেছে। দর্শক, একেবারে শেষ মুহূর্তে চলে এসেছে দৈনিক পত্রিকার খবরাখবর। এশিয়ান টেলিভিশন নিয়মিত আয়োজন, এশিয়ান সংবাদ বিশ্ব অনুষ্ঠানে দেখা হবে একই জায়গায় একই অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।